স্যালাইন দিতে শরীরে সূঁচ ফোটালেই কেঁদে উঠছে শিশুটি। চিকিৎসকরা বলছেন ছোট্ট শিশুটি শঙ্কামুক্ত হলেও এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। শিশুটির এমন অবস্থা দেখে উৎকণ্ঠায় সময় কাটছে নির্মাণ শ্রমিক সুজাত ও ইউপি সদস্য রুস্তমের। সড়কের পাশে থেকে তারাই হাসপাতালে আনেন শিশুটিকে। তবে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নারী ও শিশুটির স্বজন পরিচয়ে কেউ হাসপাতালে আসেননি। মানবিক দিক বিবেচনায় শিশুটির খোঁজখবর নিচ্ছেন উদ্ধারকারীরা। বাচ্চারা দিক দাও খুব মায়া লাগে। বাচ্চা লইয়া তো আমরা কষ্ট করতেছি হসপিটালে। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত ও দেখভালের জন্য ওয়ার্ডে সার্বক্ষণিক কর্মকর্তা নিয়োজিত রেখেছে সমাজসেবা অধিদপ্তরও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুটির চিকিৎসায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাচ্চার অবস্থা আমার মনে হচ্ছে আগের চেয়ে ইমপ্রুভ করেছে। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা সুস্থ না হবে তার জন্য তার নিরাপত্তা, তার চিকিৎসা এবং যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করব। সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত মাকে জড়িয়ে একটি শিশুর কান্না নাড়া দিয়েছিল নেটিজেনদের। পরে পরিচয় মিললেও আপনজনের ঘরে ঠাঁই না হওয়ায় শিশুটিকে দত্তক দেয়া হয় এক প্রবাসীর কাছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।